মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন পরিচালনা করেছেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে আমাদের নবী তার জীবন পরিচালনা করেছেন। হযরত আয়েশাকে একবার সাহাবী জিজ্ঞেস করেন, ও আয়েশা, আপনি তো রাসূলের স্ত্রী, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন যদি পড়ে থাকো আবার কেন আমাকে জিজ্ঞেস করো? কোরআনে যা আছে, কোরআনের প্রতিটা কথা, পুরো কোরআন কারীমটাই আল্লাহর রাসূলের আদর্শ। বলেন আল্লাহু আকবার। আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন সব চলবে কি দিয়ে? আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে, ঠিক কি না? আর যারা দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে জীবন পরিচালনা করবে, করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান কিন্তু আর রাখবে না, ঈমান হয়ে যাবে নষ্ট। আবার তাওবা করে ঈমান আনা লাগবে। আল্লাহ রাসূল যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উত্তম, তার চরিত্র আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ পাকের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। সূরা আহজাব 21 নম্বর পারা 33 নম্বর সূরা, 3 নম্বর উপরে 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, বান্দারা শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর আখিরাতকেও ভয় করো, আমি আল্লাহকে যদি স্মরণ করো রে বান্দা, তাহলে রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই তোমাদের আদর্শ থাকবে। রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আদর্শ। ব্যবসা পরিচালনা করবেন, রাসূলুল্লাহর দেখানো মত অনুযায়ী, পথ অনুযায়ী ব্যবসা পরিচালনা করা লাগবে। আপনি রাজনীতি করবেন, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে রাজনীতি করবেন। সমাজ পরিচালনা করবেন রাসূলুল্লাহর আদর্শ নিয়ে। নিজের পরিবার পরিজনদেরকে চালাবেন রাসূলুল্লাহর আদর্শ নিয়ে। যদি এই রকম মন মানসিকতা আপনার আর আমার ভিতরে না থাকে, আপনি বুকে হাত দিয়ে এখনই মিলিয়ে নেন, ঈমানদার হতে পারেননি আপনি। বলি নাউজুবিল্লাহ।